হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আজকে ফ্রেন্ডশিপ ডে ছিল, তো আমি আজকে যখন গানের ক্লাসে গেছিলাম তখন আমার কাছে এখন 13টা ব্যান্ডস ছিল। তো যখন আমি গানের ক্লাসে গেছিলাম তখন আমার একটা বন্ধুকে আমি দিয়ে দিয়েছিলাম। তো এখন 12টা ব্যান্ডস আছে। দাঁড়ান দেখাচ্ছি কেমন আছে ব্যান্ডসগুলো। একটা এটা, আরও অনেক আছে। এইটা একটা, যেটায় লেখা আছে ফ্রেন্ড ফর এভার, আর এই অরেঞ্জটায় লেখা ছিল, এই দেখেন অরেঞ্জটায় লেখা ছিল লাভ ফ্রেন্ড। তারপরে আরেকটা আছে আরেকটা এখানে এরকম আছে, এরকম কি লেখা, টু মাই ফ্রেন্ড। ব্লু আছে আমার কাছে, ব্লুটায় লাভ ফ্রেন্ড লেখা। তারপরে আছে আমার কাছে গ্রিনটা আছে, এটাই লেখা আবার ফ্রেন্ডশিপ। আর কোথায় যেন একটা দেখলাম, হ্যাঁ এটাই আবার আরেকটা অরেঞ্জে লেখা লাভ ফ্রেন্ড, আরেকটা অরেঞ্জে লেখা বেস্ট ফ্রেন্ড, আরেকটা এরকম একটা নিয়েছিলাম ফ্রেন্ডশিপ, একটা রেড নিয়েছিলাম, এটাই ফ্রেন্ডশিপ, এটাই একবার লেখা বেস্ট ফ্রেন্ড, এটাইও লাস্টেরটাই ছিল বেস্ট ফ্রেন্ড। আর যেটা আরেকটা ছিল আমি যেটা দিয়েছি ওর মধ্যে লেখা ছিল লাভ ফ্রেন্ড, মানে এইটা ছিল। কালারটা এরকম না, কালারটা আসলে কোনটা দেখাই, হ্যাঁ তো কালারটা আসলে এরকমই ছিল, এর মধ্যে লাভ ফ্রেন্ড লেখা ছিল। তো কত ব্যান্ডস হয়ে গেছে আমার, আর এটা ব্যান্ডস আমার মজা লাগে। তো ফ্রেন্ডস, আজকে ফ্রেন্ডশিপ ডে, তো আজকে তো সানডে, এর জন্য আমি ব্যান্ডসগুলো আজকে দিচ্ছি না, কারণ আজকে থোড়ি না স্কুল খোলা থাকে, আজকে তো সবার হলিডে থাকে, তো কালকেই দিতে হবে। কালকেই সবাইকে ফ্রেন্ডশিপ ডে দিতে হবে। আর আজকের আমি সব ব্যান্ডসগুলো আগে আমি দেখাই সব ব্যান্ডসগুলো। এই যে এইগুলো হচ্ছে ব্যান্ডস, এরকম দেখতে ব্যান্ডসগুলো। তো আমার কাছে একটা মোবাইলে এরকম এটা মোবাইল বানিয়ে দিয়েছি আমি, আমার এটা খুব ভালো লাগে, তো এটা আমি মোবাইল বানিয়েছি। আমি এইভাবে ভিডিও এটাই শ্যুট করতে পারি, এটাই আমি মুভি দেখতে পারি, তারপরে এটাই আমি গান শুনতে পারি, মানে এইভাবে যদি চিৎকার করে কেউ বলে কথা, আমি এইভাবে গান শুনি। ফ্রেন্ডস, শুনলাম শোন, আমাদের এখানে খুব বিদ্যুৎ চমকাচ্ছে। জানি না, আমি বাইরে কোনো যাইনি, আমার ভয় করে, আমি এইভাবে শুনি, আর এরকম মজা লাগে। আচ্ছা ফ্রেন্ডস, এইদিকে আপনি দেখছেন না, এটা এরকম এরকম সেলফ টেপ দিয়ে করা আছে। আমার এখানটা এখনও ফাটা আছে, এখানটা তো আমার এইখানটা অনেকটা ফেটে গেছিলো, এখান দিয়ে জল পড়ছিল, তাই এখনও জল আছে, অনেকটাই পড়েছিল, তাও এর জন্য অর্ধেক আছে, নাহলে তো পুরোটাই থাকতো, অর্ধেক আছে এর জন্য, তো জল অর্ধেক পুরো পড়ে গেছে, তাই আমাদের স্টেপল করতে হয়েছে। তো এখন ফ্রেন্ডস, আমরা এই ব্যান্ডসগুলোকে এখন ঢোকাচ্ছি, তোমরাও আমাদের সাথে কাউন্ট করো। প্যাকেটে 9 1
3 4 5 6 7 8 9 10 11 12 মজা আসলো কাউন্ট করে। এবার আর কি দেখানো, নাথিং ইজ হিয়ার টু শো। আচ্ছা হ্যাঁ, আরেকটা মনে পড়লো, আজকে আমি একটা ক্রাফট করেছি। তো ওই ক্রাফটটি একটা, আচ্ছা আমি কিছু একটা কথা বলছি ফ্রেন্ডস, আপনাদের কাছে কি ওই ছোট ছোট সেই আমার মতনই ব্যান্ডস আছে? ওইগুলো খুব ছোট না, আমার হাতে হাতে হয়ে যায়। আর যদি এত বড় ব্যান্ডস যদি কেন আমার হাতে এত পুরো এতটা আসলেও হবে না, পারবোই না আমি আনতে। তো আপনাদেরই ফটো একটা নিয়ে নিই। ক্যামেরার দিকে আমি না তাকিয়ে ওইটা করতে পারি, কারণ এটা আমি সব শিখে গেছি, আগে থাকছিল না। ফ্রেন্ডস, তোমরা যদি কোনো ফ্রেন্ডশিপ ডে কোনো যদি রাইমস বা গান বা ফ্রেন্ডশিপ ডে স্টোরি, পোয়েম, মানে রাইমস বা গান যদি জানো একটু কমেন্টে লিখে দিও, কারণ আমি কিচ্ছু জানি না এটার ব্যাপারে। হ্যাঁ, স্টোরি তো জানি, বাট গান আমি জানি না। আরেকটা পোয়েমস মানে রাইমস আমি জানি না। তো আমি স্টোরিটা বলছি। একদিন কি হয়েছে, একটা দুটো বন্ধু ছিল, একটা না দুটো বন্ধু ছিল। তো তারা খুব ভালোভাবে একটা হোস্টেলে থাকতো ওরা দুজন। তো খুব ভালো, বেশি নর্মাল লাইফ করতো। তো তখন একদিন কি হয়েছে, তারপরে একদিন কি, আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ ফ্রেন্ডস, তো দুটো বন্ধু ছিল, ওরা হোস্টেলে থাকতো। তো একদিন কি হয়েছে, ওইখান দিয়ে সামনে ওই ওরা ভাবলো যে ওরা পিকনিকে যাবে, ঠিক আছে, পিকনিকে গেল। সামনেই ওইখানে অনেক কটা ঘাস থাকতো না, তো ফরেস্টে তো অলওয়েজ ঘাস থাকেই। তো ওই ঘাসগুলো নড়ছিল। ওরা ভাবলো কোনো র্যাবিট, কোনো ক্যাট, কিটেন, পাপি, ডগ এইসবই হবে, বাট এরা থোড়ি না থাকে জঙ্গলে। হ্যাঁ র্যাবিট থাকতে পারে, বাট র্যাবিট তো ওদের থেকে ওদের পায়ের আওয়াজ শুনে পালিয়ে যায়, তো হেয়ারও হবে না, র্যাবিটের মতনই দেখতে না। তো ওরা কি ভাবলো যে এখানে এটা কি কি নড়ছে। ওরা যেই চেক করতে গেল, মানে ওরা দুজন আসলে যায়নি, একজনই গেছে। তো একজনের নাম ছিল রোহান, আরেকজনের নাম ছিল রজিত। তো রজিত গেছে, রোহান ওইখানেই দাঁড়িয়ে আছে। ও কি জানে ওইখানে যে একটা কিছু ভয়ঙ্কর কিছু হতে যায়। ওইখানে ও রোহান চিৎকার করেছে যে ও কোথায় গেল, কারণ ওকে ঘাস থেকে কেউ টেনে নিয়েছিল রজিতকে। তো জোরে চিৎকার করলো, কোথায় গেল ওই রজিত,
রজিত চিৎকার করছিল, তখন কি হলো, ওই ঘাসে গেল, তো ওই ঘাসটায় গিয়ে দেখছে রজিত ওইখানে মাটিতে শুয়ে আছে। ভাবলো যে ও মাটিতে কেন শুয়ে আছে, ওকে এটা ওর বিছানা নাকি কে ওকে ফেলেছে এভাবে। ও রজিত করে ডাকলো, ওর রজিত করে ডাকলো, তো ওর কোনো কিছু আওয়াজ পেরোলো। তো তখন যেই ওর শুনছেন, হ্যাঁ, তখন যেই ওর কি বলে, যখনই ওদের হলো না, মানে দেখলো, ঠিক আছে, যেই ওকে দেখলো না, ও ভয় পেয়ে গেল। ওর হার্টবিট দেখলো, ঠিক আছে, নিঃশ্বাস দেখলো, ঠিক আছে, তার মানে ওকে গেছে। তারপরে কি হলো, ওইখানটায় ও কে টানলো, আমি চালিয়েছি, যদি আবার কারেন্ট চলে যায়, কে টানলো ওকে, তখন দেখছে। তারপরে কি হলো, একটা জায়গায় গিয়ে খুব ঝড় উঠেছে, দেখুন